হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডিজিটিমি ইউটিউব চ্যানেল। আমি ভৈরবশীল এসে গেছি আপনাদের কাছে নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো বন্ধুরা, বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি আধার কার্ড। কোনো ব্যক্তির ঠিকানা থেকে তার বয়স যাবতীয় তথ্য মেলে আধার কার্ড থেকে। শুধু তাই নয়, ব্যাংক অ্যাকাউন্ট খোলা থেকে নতুন ফোনের কানেকশন বা গ্যাসের কানেকশন নেওয়ার ক্ষেত্রেও প্রয়োজন আধার কার্ড। আধার কার্ড এখন যে কোনো গুরুত্বপূর্ণ কাজেই প্রয়োজন হয়। 12 ডিজিটের এই আধার কার্ড থাকে জন্ম তারিখ, নাম সহ, লিঙ্গ সহ, অ্যাড্রেস, বিভিন্ন রকম তথ্য। তো এই আধার কার্ড করার সময় অনেকের হয়তো ভুল ত্রুটি হয়ে থাকে। সেই ভুল ত্রুটি সংশোধন করার জন্য আপনারা কি করবেন, তার জন্য আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, ইউআইডিআই ওয়েবসাইট থেকে আপনারা অনলাইনে সরাসরি নিজের মোবাইল থেকে আপনারা কিন্তু এই সংশোধনটি করতে পারেন। খুব কম সময়ের মধ্যে কিন্তু এটি করতে পারেন। তো এটি কিভাবে করবেন তার সম্পূর্ণ প্রসেস যদি আপনারা দেখতে চান, তো অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন, কোনো রকম স্কিপ না করে। যদি স্কিপ করে দেখেন তাহলে হয়তো আপনারা কোনো জায়গায় মিস করে যেতে পারেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে দেখে নিই যে আধার কার্ড সংশোধন আমরা কীভাবে বাড়িতে বসে নিজের মোবাইল থেকে করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা প্রথমেই চলে আসবেন আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। ইউআইডিআই ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। তো এই ওয়েবসাইটের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা যদি মোবাইল থেকে করেন তো সরাসরি এখানে ডান দিকে 3 ডটসে ক্লিক করে ডেস্কটপ সাইড মোড করে নেবেন, তাহলে কিন্তু আপনারা ডেস্কটপের মতো দেখতে হয়ে যাবে, তাহলে আপনার কিন্তু কোনো রকম সমস্যা হবে না। তো আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে আসার পর নিচে চলে আসবেন, নিচে দেখবেন এখানে গেট আধার আছে, তারপরে যে আপডেট আধার আছে। আপডেট আধারের মধ্যে একটি অপশন আছে, দেখতে পাচ্ছেন আপডেট ডেমোগ্রাফিক ডাটা অনলাইন। তো এই যে আপডেট ডেমোগ্রাফিক ডাটা অনলাইন আছে, এই যে ইয়েটা আছে, সেই লিঙ্কটাতে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন একটি পেজ খুলে যাবে। সেখানে কিন্তু একটি ওয়েবসাইটের নতুন পেজ একটি খুলে যাবে। সেখানে কিন্তু আপনাদেরকে একটি ফর্ম ফিল আপ করতে হবে। দেখুন এখানে নেম, ডাটা, নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, অ্যাড্রেস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অনলাইন, প্রসিড টু আপডেট আধার। এখানে কিন্তু আধার কার্ডটি আপডেট করার জন্য এখানে কিন্তু আপনার যে প্রসিড টু আপডেট আধার আছে এখানে ক্লিক করতে হবে। তাহলে কিন্তু আপনার নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, অ্যাড্রেস এবং আপনার ল্যাঙ্গুয়েজ যা কিছু আছে আপনি এখানে কিন্তু আপডেট করতে পারবেন। সেটি করার জন্য আমরা প্রসিড টু আপডেট আধার যেখানে আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদের কি করতে হবে, প্রথমে আপনাদের যে 12 ডিজিটের আধার কার্ডের নাম্বার আছে সেটি এখানে দিতে হবে। তারপর হচ্ছে এখানে যে ক্যাপচা ভেরিফিকেশন দেখতে পাচ্ছেন, এখানে যে এই ক্যাপচা কোডটি আছে যেরকম আছে 12K5 যেরকম আছে সেরকম কিন্তু এটি দেওয়ার পরে যে সেন্ড ওটিপি আছে এখানে ক্লিক করতে হবে। এটি সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আপনার যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটাতে একটি ওটিপি যাবে এবং সেটি এই যে এন্টার ওটিপি আছে এখানে ক্লিক করে তারপর এখানে লগ ইনে ক্লিক করতে হবে। তো আমি এটি করে নিচ্ছি, তারপরে প্রসেস আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এন্টার ওটিপি দেওয়ার পরে যে লগ ইন আছে এই লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছেন আপডেট ডেমোগ্রাফিক ডাটা। তো এখানে যে আপডেট ডেমোগ্রাফিক ডাটা এই যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে যে কোনো আপনার যেগুলি চান সেগুলি সিলেক্ট করতে পারেন। প্রথমে আপনি আপনার ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটি এখানে আপনি সিলেক্ট করতে পারেন, চেঞ্জ আপডেট করতে পারেন। তারপর জেন্ডার আপনি যদি কারেকশন করতে চান করতে পারেন। তারপর অ্যাড্রেস আপনি এখানে করতে পারেন। অ্যাড্রেসের জায়গায় এখানে যেহেতু আপনার কেয়ার অফ বা আপনার হাজব্যান্ড নেম বা আপনার ফাদার্স নেম কোনো অপশন নেই, তাই আপনি অ্যাড্রেসে গিয়ে কিন্তু সেটি এখানে অ্যাড করতে পারেন। আপনার অ্যাড্রেসের মাধ্যমে গিয়ে আপনি কিন্তু কেয়ার অফ অ্যাড করতে পারেন। এদের ইমেল আইডি, নেম আপনি যদি চেঞ্জ করতে চান, ডেট অফ বার্থ যদি চেঞ্জ করতে চান, মোবাইল নাম্বার যদি চেঞ্জ করতে চান, সব কিছু কিন্তু আপনারা এখানে অপশন পেয়ে যাবেন। তো আমরা যেহেতু ডেট অফ বার্থ চেঞ্জ করবো, তো আমরা ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করে নেবো। তো আপনি যেটি চেঞ্জ করবেন সেটি আপনি এটি সিলেক্ট করবেন। তারপরে যে প্রসিড আছে এই প্রসিডে ক্লিক করে দেবেন। তো আমি ডেট অফ বার্থ কারেকশন করতে চাই, তার জন্য আমি ডেট অফ বার্থ সিলেক্ট করেছি এবং প্রসিডে যে আছে সেখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি নোটিশ দেবে। এই নোটিশ দেওয়ার পর এগুলি আপনি পড়ে নেবেন। আপনার যে কী চেঞ্জ করছেন সেগুলি ভ্যালিড ডকুমেন্টস পুরো আপনাদেরকে কিন্তু যে আপনি যে ডেট অফ বার্থ যদি চেঞ্জ করেন তার জন্য কিন্তু আপনাদেরকে একটি ডকুমেন্ট কিন্তু আপনাদেরকে সেরকম আপলোড করতে হবে যেটি আপনি কালেকশন করছেন তার সাথে যাতে মেলে। তো সেটি আপনি দিয়ে দেবেন, এটি পড়ে নেবেন। তারপরে যে এখানে যে ইয়েস আই অ্যাম অ্যাওয়ার অফ দিস এই যে ফাঁকা বক্সটি আছে এখানে চেক করে দেবেন। চেক করার পর যে প্রসিড অপশান আছে এই ক্লিক আছে, প্রসিড অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন একটি পেজ চলে আসবে এবং এখানে একটি নতুন ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। দেখুন আপনাদের কারেন্ট আধার কার্ড অর্থাৎ আপনার আধার কার্ডে যে এখন যেটি আছে ডেট অফ বার্থ সেটি এখানে আপনাদের শো করবে এবং আপনি যেটি নতুন করতে চান এন্টার দ্য ডিটেলস কারেক্ট ডেট অফ বার্থ সেটি আপনারা এখান থেকে ক্লিক করে আপনারা কিন্তু সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর এখানে যে আপলোড ভ্যালিড ডকুমেন্টস এখানে কিন্তু আপনাদেরকে একটি ডকুমেন্টস আপলোড করতে হবে যেটি কিন্তু আপনি যেটি কারেকশন করছেন তার সাথে যাতে মেলে। তারপর যে আপলোড ডকুমেন্টস আছে এখানে গিয়ে কিন্তু ডকুমেন্টসটা আপলোড করতে হবে। তো আপনারা কী কী পাবেন এখানে দেখতে পাচ্ছেন, এখানে SSCLC বুক বা সার্টিফিকেট, পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট, সার্টিফিকেট অফ দ্য ডেট অফ বার্থ, প্যান কার্ড, মার্কশিট ইস্যু এনি গভর্নমেন্ট বা ইউনিভার্সিটি বা ফটো আইডি কার্ড, যে কোনো কিছু গভর্নমেন্টের আন্ডারে প্যান কার্ড
পাসপোর্ট সাইজ ফটো, পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট, যে কোনো কিছু কিন্তু আপনার ডকুমেন্টস এটি আপলোড করতে হবে, যেটি আপনি কারেকশন করছেন তার সাথে যেন ডেট অফ বার্থটি মেলে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে তারা সাইজ মেনশন করে দিয়েছে, ম্যাক্সিমাম সাইজ 2 MB এবং যে কোনো ফরম্যাটে জিপিজি, পিএনজি, পিডিএফ যে কোনো ফরম্যাট কিন্তু তারা এখানে সাপোর্ট করবে। তারপর এখানে যে প্রিভিউ অপশন আছে এখানে ক্লিক করলে কিন্তু আপনি প্রিভিউ দেখতে পাবেন। তো আমি এটি করে নিচ্ছি, আমার কারেকশন ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি, আপলোড ডকুমেন্টস আপলোড করে দিচ্ছি, তারপর কিন্তু আপনাদেরকে প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে কারেকশন করে নিয়েছি ডেট অফ বার্থ এবং আপলোড ডকুমেন্টস আপলোড করে দিয়েছি এবং করার পর আপনারা এটা করে নেবেন। তারপর যেখানে প্রিভিউ আছে এখানে প্রিভিউতে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন যে আপনি যেটি কারেকশন করলেন সেটি ঠিক আছে কিনা, কোনো কিছুতে ভুল আছে কিনা। তার জন্য এই যে প্রিভিউ আছে এই প্রিভিউতে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনারা দেখতে পেয়ে যান আপনারা কি কারেকশন করেছেন। দেখতে পাচ্ছেন আমরা এখানে কারেকশন করেছি, আমরা যে ডেট অফ বার্থ এটি এখানে কারেকশন করেছি, আমরা ডকুমেন্টস আপলোড করে দিয়েছি। এটি যদি আপনার ঠিক থাকে তাহলে আপনি রেখে দিতে পারেন, যদি আপনার কোনো রকম ভুল থাকে তাহলে যেখানে যে এডিট অপশন আছে এডিটে গিয়ে কিন্তু আপনি আরেকবার এডিট করে নিতে পারবেন। এমনি করার পর এখানে যে ক্যাপচা কোড আছে, এবার ক্যাপচা কোডটি এখানে যেমন আছে সেম টু সেম ক্যাপচা কোড দিয়ে আপনি সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তারপর আপনার মোবাইল নামে আবার ওটিপি যাবে একটি, সেই ওটিপিতে এখানে এন্টার ওটিপিতে ক্লিক করার পর এখানে যে আই হার বাই কনফার্ম দ্যাট এখানে যে ফাঁকা বাক্সটা আছে এখানে চেক করে এখানে মেক পেমেন্টে ক্লিক করার পর আপনাদের কিন্তু প্রসেস, তারপরে প্রসেস কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। তো আমি এটি করে নিচ্ছি, তারপরে প্রসেস আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ক্যাপচা দিয়ে দিয়েছি এবং এন্টার ওটিপিও দিয়ে দিয়েছি। ওটিপি দেওয়ার পর এখানে যে মেক পেমেন্ট আছে এই মেক পেমেন্টে আমি ক্লিক করে দিচ্ছি। তো মেক পেমেন্টে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু পেমেন্ট অপশন আপনাদের সামনে চলে আসবে। দেখুন চুজ যে পেমেন্ট অপশন, টোটাল পেবেল অ্যামাউন্ট 50 টাকা, অর্থাৎ আপনি কিন্তু 50 টাকা কিন্তু অনলাইনে পেমেন্ট করতে হবে এই আধার কার্ড কারেকশনের জন্য। তো আপনি এখানে কি করবেন, এখানে দুটি অপশন দিয়েছে, আপনি ক্রেডিট কার্ড থেকে করতে পারেন এবং নেট ব্যাঙ্কিং থেকেও করতে পারেন। নেট ব্যাঙ্কিং আছে, ক্রেডিট কার্ড আছে। তো আমি যেহেতু ক্রেডিট কার্ড থেকে করতে চাই তাহলে আমি ক্রেডিট কার্ড সিলেক্ট করছি। আপনি যদি নেট ব্যাঙ্কিং করতে চান নেট ব্যাঙ্কিং সিলেক্ট করতে পারেন। এখানে কার্ড নাম্বার দেখতে পাচ্ছেন, প্রথমে আপনি কার্ড নাম্বার দিয়ে দেবেন, তারপর এক্সপায়ারি ডেট দেবেন, তারপর সিভিভি নাম্বার দেওয়ার পর নেম অফ কার্ডের যে নাম আছে তার দিয়ে দেবেন, তারপর যে প্রসিড অপশন আছে এখানে ক্লিক করে দেবেন। তো এটা আমি করে নিচ্ছি, তার প্রসেস আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে কার্ড নাম্বার, এক্সপায়ারি ডেট, সিভিভি, নেম অফ দ্য কার্ড সব কিছু আমি দিয়ে দিয়েছি এবং দেওয়ার পর এখানে যে পেমেন্ট অপশনে প্রসিড আছে এই প্রসিড অপশনে আমি ক্লিক করে দিলেই কিন্তু আমার কিন্তু পেমেন্ট হয়ে যাবে। তো প্রসিড অপশনে আমি ক্লিক করে দেখতে পাচ্ছেন প্রসেসিং ইওর পেমেন্ট হচ্ছে, আপনার পেমেন্ট প্রসেসিং হচ্ছে। তো এটি পেমেন্ট হয়ে গেলে আপনার কাছে একটি নাম্বার আসবে, সেই নাম্বার দিয়ে কিন্তু আপনি আধার কার্ডের আপডেট স্ট্যাটাস চেক করতে পারবেন। দেখতে পাচ্ছেন ওটিপি সেন্ট ইওর মোবাইল নাম্বার, এই নাম্বার একটি মোবাইল নাম্বার একটি ওটিপি গেছে, আমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে সেই ওটিপিটি দেওয়ার পর এখানে মেক পেমেন্টে ক্লিক করলেই কিন্তু আমার ইয়েটি সাকসেসফুলভাবে পেমেন্ট হয়ে যাবে, পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে। তো আমি এখানে ওটিপি দিয়ে দিচ্ছি। তো ওটিপি দেওয়ার পর এখানে যে মেক পেমেন্ট আছে এই মেক পেমেন্টে ক্লিক করলে কিন্তু আমার কিন্তু পেমেন্ট সাকসেস হয়ে যাবে। তো আমি এখানে মেক পেমেন্টে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু পেমেন্ট হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। আপনারা এরপর নিচে চলে আসবেন, নিচের দিকে এসে দেখবেন একটি অপশন আছে, এখানে দেখতে পাচ্ছেন ট্রানজাকশন সাকসেসফুল দেখাচ্ছে, এখানে ট্রানজাকশন স্ট্যাটাস দেখাচ্ছে, ইউআরএন নাম্বার এটা, ইনভয়েস নাম্বার, তারপর পেমেন্ট ডেট, এখানে কিন্তু তাদের পেমেন্ট ডেট এবং টাইম দিয়ে দিচ্ছে, অ্যামাউন্ট এখানে দিয়ে দিচ্ছে। এটি চাইলে আপনি এখানে ডাউনলোড করতে পারেন। তো আমি এটি ডাউনলোড করে রেখে দিচ্ছি, এটি কিন্তু আপনাদের কাজে লাগবে, কারণ আপনারা যখন আপডেটেড স্ট্যাটাস চেক করবেন যে আপনার আধার কার্ডটি হয়েছে, কারেকশন হয়েছে কি হয়নি, স্ট্যাটাসটি চেক করার জন্য কিন্তু এটি আপনাদের লাগবে। তো আমি এখানে জাস্ট এটি ডাউনলোড করে নিচ্ছি, পিডিএফ ফাইলে ডাউনলোড হয়ে যাবে। এবার এটি ডাউনলোড করার পর আপনি যে কারেকশন করলেন সেটি হয়েছে কি হয়নি সেটা আপনি কী করে বুঝবেন, তার জন্য আমরা হোম পেজে চলে যাবেন। হোম পেজে আসার পর ওয়েবসাইটের হোম পেজে চলে আসবেন। আসার পরে এই যে আপডেট আধারই একটি অপশন আছে দেখতে পাচ্ছেন, চেক অনলাইন ডেমোগ্রাফি আপডেট স্ট্যাটাস, এই যে আপডেট স্ট্যাটাস আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে স্ট্যাটাস আপডেট করতে পারবেন। তো তার জন্য এখানে আপনাদের কী করতে হবে, আধার কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে, তারপর ক্যাপচা ভেরিফিকেশন করে সেন্ড ওটিপিতে ক্লিক করলে এখানে একটি ওটিপি আসবে মোবাইল নাম্বার, সেই ওটিপিটা এখানে দিয়ে দেবেন। তারপর যে চেক স্ট্যাটাসে ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার আধার কার্ডে যে কারেকশনটি হয়েছে সেটি ঠিকঠাকভাবে হয়েছে কিনা। তো এটি এইভাবে কিন্তু আপনারা এটি করতে পারেন। তারপর এখানে আরও কী করবেন, আর আপনার যদি আপডেট কার্ড আধার কার্ডটি যদি আপনি আপডেট করতে চান, এছাড়াও আপনি যদি আপনার নিজের আধার কার্ডটি আপডেট করতে চান অর্থাৎ ডাউনলোড করতে চান অনলাইনে, তাহলে আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন গেট আধার আছে, এখানে যে ডাউনলোড আধার আছে এই ডাউনলোড আধারে ক্লিক করলে কিন্তু আপনারা কিন্তু অনলাইনে আধার কার্ডটি ডাউনলোড করতে পারেন। এছাড়াও আপনি যেটি কালেকশন করলেন সেটি কিন্তু আপনার যে পোস্ট অফিস আছে, আপনার যে আধার কার্ডের পোস্ট অফিসের নাম্বার দেওয়া আছে সেখানে কিন্তু পোস্ট অফিসে কিন্তু আপনার আধার কার্ডটি পৌঁছে যাবে। তো সেখান থেকে কিন্তু আপনারা কালেকশন করে নিতে পারেন। তো এছাড়া অনলাইনে কিন্তু আপনারা এখান থেকে আধার কার্ডটি কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। তো আজকে বন্ধুরা আজকে ভিডিওতে জাস্ট এটুকুই দেখানো ছিল যে কীভাবে আপনারা আধার কার্ডে কালেকশন করবেন। তো আশা করি আপনাদের হয়তো কোনো রকম বুঝতে অসুবিধা হয়নি। কোনো রকম যদি আপনাদের কোনো কিছুতে সমস্যা হয় অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবেন। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।